হ্যালো গাইস, অঙ্কিতা দিস সাইড অ্যান্ড গুড মর্নিং। কারণ এখন 10:30 বাজে আর আমি সবে ঘুম থেকে উঠলাম। এবার তাও উঠলাম বলতে আমাকে আমার বন্ধু বান্ধবীরা সবাই ফোন করছে। আমার পিকনিক আছে লাপ্পা স্যারের ঘরে নিমতলাতে, জল ট্যাঙ্কিতে, ওইখানে যেতে হবে। আর তাছাড়া নিমতলা ফিল্ডে মইদুল স্যার স্পন্সার করেছে ক্লাস 11 ভার্সেস 12-এর ম্যাচ আছে, ওখানেও যেতে হবে। মানে ম্যাচটা দেখতে যাব আর ফিল্ডে ওখানে খেলার কাছে যাব। তো হ্যাঁ, সবাই ফোন করছে। পিকনিকের ওখানে গিয়ে দেখতে হবে কত দূর কী জোগাড় হয়েছে না হয়েছে, আর খেলার কাছেও যেতে হবে। তো আপাতত উঠিয়ে ফ্রেশ হই, তারপরে ওখানে যেতে হবে। ভাই আমি একটু আগে আমি বললাম যে আমার পিকনিক আছে প্লাস ম্যাচ আছে। তো ম্যাচের মধ্যে একখানে এক্সট্রা ম্যাচ যোগ হয়ে গেল, সেটা হচ্ছে এই ম্যাচটা। সেটা এই যে ভুবনেশ্বর থেকে নিয়ে এসছেন। হাই বল। হাই হাই নিয়ে এসছেন, অনেক দিন পর এসছেন। তো এর সাথে সকালবেলায় আমাকে ডাকা হলো, আমি রেডি যাওয়ার জন্য। তো আমি ক্যামেরাটা একজনকে হ্যান্ড ওভার করছি, আপনারা একটু দেখি নেন আমি ঠিক কীভাবে খেলছি। ও এখানে অংশ আছে, ওখানে অংশ আছে, আরও আসছে। কারা আসছে? ওকে, ওইখানে আরেকজন আসছে, প্রেথা, আর একজন। ও এরা হচ্ছে দুই বোন, আর আমার যে বোন সে আসছে, মানে সরি এরা দুই বোন, আর আমার যে এটা হচ্ছে গোলু আমাদের। ও আমার দিদি এখনো আসছে না, কুয়াশা অনেকটাই আছে। এ প্রিতা হাই কর। এবার আমার দিদি আসুক। এরা দুই বোন। এ দোস্তি হাম নেই তোড়েঙ্গে। এটা অংশু, আর এটা আমার দাদার ছেলে, এটাও আমার দাদার ছেলে, মানে অন্য দাদার ছেলে। এ আমার অন্য দাদার মেয়ে, এটা আমার অন্য দাদার মেয়ে। আমার দিদি আসুক, তারপর ওকেও দেখানো হবে। আপাতত আমি ম্যাচটা কন্টিনিউ করি, আর সেটা আমি কালুর হাতে এটা হ্যান্ড ওভার করে দিই, তারপরে দেখা যাচ্ছে। আপাতত ভাই দিদি আসুক, তারপর ওকে চিনাচ্ছি, ঠিক আছে? নো প্রবলেম। বাড়ির লোকেদের সাথে ইন্টারাকশন করাই, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার দিদি, ওটা আমার বাবা, এটা আমার মা, এটা আমার বোন। গিনি মুখ দেখা, হাই কর। দিদি হাই কর। মা 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 হাই করো। ও মা হাই করো, বাবা হাই করো। এটা আমার দিদি, তুইও হাই কর। ঠিক আছে, আপাতত এবার এখানে মা কিছু একটা রান্না করেছে, মানে সরি এটা মিষ্টি, আমি নামটা ভুলে গেছি, আমি ভুল নাম উচ্চারণ করতে চাইনি। হ্যাঁ, গোল পেটি বা চাচির পেটি, এটা এবার আমরা খাবো। এও খাচ্ছে, ও খাচ্ছে। বাইরে ওইখানে ওরা র্যাকেট খেলছে, ব্যাডমিন্টন, ওই যে ওইখানে। ঠিক আছে, আপাতত আমি খাই, তারপরে পিকনিকের ওইখানে যাই, তারপরে ওখানে গিয়ে আবার আমি ব্লগটাকে কন্টিনিউ করছি। তো আমরা পিকনিকের জন্য বাজারে এসেছি, ছোট দাদার দোকানে, চঞ্চল দাদার দোকানে। আর আমার সঙ্গে এসছে এই দুটো বাচ্চা। হাই কর, হাই কর। ও হচ্ছে তৃষা, আর এ হচ্ছে কৃষা। আমি এক্ষুনি উল্টি ফেলছিলাম, ওকে বলতেছিলাম কৃষা, একে বলতেছিলাম তৃষা। যাই হোক, ওর নাম হচ্ছে তৃষা, এ হচ্ছে কৃষা। আমরা খুকু বলি, বাচ্চা মানুষ। বাজার করবো, ছোটদা বাজার দেবে এবার। এটা আমাদের দাদা, ছোটদা। ছোটদা একবার হাই করো, হাই করো, হাই করো। ঠিক আছে, ছোটদা বাজার দেখ, আমরা তারপরে ওখানে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। না, বাজার করে আমরা চলে এসেছি, আর এখন এই হাঁড়ি কড়াই এবার নিয়ে যাচ্ছি। ওই যে কড়াইওয়ালা মল্লিকাও চলে এসছে, কেন মল্লিকা হাই কর দিই। আমরা হাঁড়ি কড়াই নিয়ে আপনাদের ধুইব। কি বললো? অত বড় খুনতে দিয়ে দিল, কি করবো? এই যে প্রীতম ভাই চলে এসছে, দুটো দুজনে মিলে কাটুক। ক্যামেরাম্যান আমাদের এগুলো থাকা, ওপরে থাকা, এগুলো নিয়ে আমরা যাবো। অত বড় খুনতে দেখা একবার সাইজটা। না, গ্যাস আনতে যেতে হবে। আমাদের এই কাজ, আমাদের সকাল 10টায় আসার কথা, দুপুর 12টা বাজে, এখনও কিচ্ছু শুরু হয়নি। হবে, কন্টিনিউ হবে, আপনারা দেখতে থাকেন, চোখ রাখেন। আমি আর রিকম এসছি এবার মাংস কিনতে। এবার না এই মাংস কাটা দেখতে পারে, না আমি দেখতে পারি, এই জন্য মাংস পিছনে কাটছে, আর আমরা এখানে ঘুরি 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 বেড়াচ্ছি। আমরা কেউই দেখতে পারিনি কীভাবে মাংস কাটে, মানে
আমি রিতম বলছি তো দেখতে পারিস নি কেন, যে রিতম বলছি নিরীহ প্রাণী হত্যা, আমি খাস কেন, বলছি ওইটাই তো দুঃখ জীবনে, আমারও সেম ওইটাই দুঃখ। সবে রান্নাটা স্টার্ট হয়েছে, সকাল 10টায় শুরু হওয়ার কথা, বেশি না, এখন দুপুর 1:30 বাজে। এখন সবে এরা ফোড়ন দেওয়া স্টার্ট করছে। ওই যে এখানে হয়ে গেছে গান বাজছি, এখানে হয়ে গেছে চাটনি ডান, বন্ধ করে থাকবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চাটনি হয়ে গেছে। গাইস আমাদের ভাত হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। এবার আমরা মাংস রান্না করছি, এই যে মাংস। আর হ্যাঁ, আমাদের মধ্যে কিছু গেস্ট অ্যাড হয়েছে। এই যে ইনি বর্ষার বোন, একদম বর্ষার হুবহু জেরক্স কপি, কৌশানী। আর ওই যে আমার বোন গিনি, তাড়াতাড়ি এই তো হাই কর আবার। ওই যে স্যারও আমাদের সাথে চলে এসছে, একটা গ্রুপ ফটো তুললাম আমরা। তারপরে বাচ্চাগুলো বললো রায়ের ভুয়ে যাবো, এখানে প্রীতি রান্না করছে, দেখতেই পাবেন। হ্যাঁ গ্রুপে দেন স্যার, একবার এখানে হাই করে দেন তো। ঠিক আছে, রান্নাটা করি। এই যে দেখতে পাচ্ছেন কি রায়ের বয়ে ওরা গেল না, রায়ে গেছে। ওই জন্য তো তোকে পাঠাচ্ছিলাম, তুই তো গেলিনি না, রায়ের ওখানে যাচ্ছিল। তা আমি তো সেই কথাটাই তো বলছি। ঠিক আছে, তো রান্নাটা হয়ে যাক, তারপরে আমরা আবার আসছি ফিরে। এবার হচ্ছে খাওয়ার পালা। প্রীতি সবাইকে খেতে দিচ্ছি, সবাই বর্ষার রিয়াকশন বেস্ট। এই যে স্যার নিরামিষ ভোজি, তাই স্যারের ফ্রাইড রাইস আর পনির। আর আমাদের তো ভাত আছে, মাংস, পাঁপড় ভাজা, দই, মিষ্টি, আলুর চোখা। খেয়েনি, খিদে পেয়েছে। আমাদের তেল ছাড়া আলুর চোখা, কিন্তু এত ঝাল হয়েছে, মানে গন্ধেই বুঝাচ্ছি, কেউ মুখে দিতে চাইছি না। এরা দুজন বলছিল ঝাল খেতে পারি, কি মিথ্যে কথা। তুই খেতে বসি পর, মাংস নিয়ে নেওয়া হচ্ছে না হয়। এই জয়দীপ, ঝাল স্যার আপনি খাননি বলে বেঁচে গেছেন, এটা অতীব ঝাল। ও খাচ্ছে, কৌশানী খাচ্ছে, ঝাল লাগছে না ভাই, আমি মুখে দিতে পারছি না, এত ঝাল লেগেছে আমার। আর এ তো স্যার ফ্রাইড রাইস পনির দিল, আর এই যে এখনই খাচ্ছি, মাংস খাচ্ছি। দিস ইজ জোলো চিপসের বাবা। 9 মিস কল ফ্রম জোলো চিপ কোম্পানি। বাকিটুকু রিভিউ পরে দেওয়া যাচ্ছি। মাংসটা হেভি হয়েছে, হেভি মাংস হয়েছে, সবাই খাইতে ব্যস্ত। ঝালে কারুর নাক দিয়ে জল টাইপ হচ্ছি। খুব ঝাল হয়েছে মাংসে আমার ঝাল লাগছে না, কিন্তু ওইটাতে ভাই খুব ঝাল ছিল। আলুর চোখাতে কতটা ঝাল ছিল রাজ বল। দেখাবো না আমার পাতের এই অংশটুকু, এইটুকু দেখাচ্ছি। চাটনি আর পাঁপড় হেভি হয়েছে, বেস্ট। এই সবাই বল রান্না কিরকম হয়েছিল, কারণ রান্না এরা করেছে, এরা এই বাচ্চারা রান্না কেমন হয়েছে? এই তোরা বল রান্না কেমন হয়েছে? ওই 3 জন রান্না করছে, আর রান্নার সমস্ত বাজার আমি করছি। আমাদের পিকনিক হচ্ছে সমাপ্ত। এই যে ঘর মোছামুছি চলছে। এই যে বাচ্চারা কেমন মজা হয়েছে আজকে? হেভি মজা হয়েছে। এই যে ওইখানে ওইগুলা তো আছে। কেমন আমাদের তো খুব ভালো লেগেছে, খুব মজা হয়েছে, সব খাবার খুব দুর্দান্ত ছিল। লাস্টে দই মিষ্টিটা সেরা, একদম শেষ পথে অমৃত। ওরা সব একটা করে মিষ্টি নিয়ে তারপর আবার বলছে আরেকটা দাও। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। এবার বাড়ি যেতে হবে, রাত অনেক হয়ে গেছে। বাড়ি